মাকে একটু একটু কইরা কইরা তোলা কি মুখের কথা ভাবধন? এ তো আর পুতুল বানানো না, বুঝলা না? যখন থেকে কাঠামো বানামো তখন থেকে চক্ষুদান। এই হইল গিয়া কি কমু, এই পুরাটাই মনুষ্য জন্মের লাখান লাগে আমার কাছে, বুঝলা? শোনো, শরীরের ভিতরে যখন পরাণ জন্ম লয় তখন তো তারে বাইরে থেকে দেখতে পাওয়া যায় না, কিন্তু আমি যখন মায়ের নির্মাণ করি তখন আমি মায়ের প্রাণ প্রতিষ্ঠা অবধি দেখতে পাই, অনুভব করি। তোমরা বুঝবা না, তোমরা তো শুধু কাঠামো দেখো, তারপরে মাটি চড়ানো, 1 মেটে 2 মেটে, তারপর রং ছড়ানো, এইসবই তো দেখতে আসো। কিন্তু আমি আমার মায়ের দেখি। মায়ের নির্মাণ করা কি সোজা কথা নাকি? বিশু জ্যাঠা, মায় আসছে, আমার মা। আজ সকাল থেকে আর না দেখা ভাবলাম তুমি বোধহয় আজ আর আইলা না। আমাদের কাকুন দিদি আবার আসবে না? ওঝা ঠাকুর গড়ার শেখার নেশা। হ্যাঁ তাই তো। দেখো না বিশু জ্যাঠা, ওই আল্লা দিদা গোসাই পাড়ার সামনে তার রাধা কৃষ্ণের পালা গান শোনাচ্ছে, আমাকে ডেকে দেরি করিয়ে দিল। আল্লাহ দিত এইসব লইয়ে বাঁচে, দিনভর কত পালা যে বানায়, আর সন্ধ্যা হইলেই আমার উঠানে আইয়া আমার সেসব পালা শোনাইব। শুনতেই হইব, না শুনলে উপায় নাই, বুঝলা? ওর কতগুলা চেলা চেলি আছে না, তাগো লইয়া সাইজা গুইজা সকাল থেকে গায়ে গায়ে পালা শুনাইয়া বেড়ায়। হ্যাঁ চলি গো বিশু দাদা, বেলা মাথার ওপর চড়ে বসেছে যে। আসো গা। আসি গো কাকুন দিদি। হ্যাঁ গো, এসো বাউল কাকা। আর শোনো, এখন সোজা বাড়ি যাবে, গিয়ে বিশ্রাম নেবে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। চলো 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 সবাই। কৃষ্ণ বলো কৃষ্ণ বলো রাধা বলো রাধা বলো কৃষ্ণ বলো বলো রাধা বলো কৃষ্ণ বলো রাধা বলো কৃষ্ণ বলো কৃষ্ণ। আজ সকালে তোর কাকার লগে স্টেশনে দেখা হয়েছিল। সে আমারে কইল যে মথুরা নগর থেকে নাকি পাত্র আইতেছে তোরে দেখতে। রোজ রোজ সংসারতে আমার আর ভালো লাগে না। কবে থেকে এই সংসারটা চলছে বলো তো? তুমি তো জানো, সবাই মনে মনে জানে আমার আর বিয়ে হবে না। বিয়ের বয়স আমার পার হয়ে গেছে, তবু সেই আরে ক্যাডায় কইছে তোর বিয়ে হইব না? ক্যাডায় কইছে শুনি? আর মানুষেও বলি হারি যাই, তাকে কি চক্ষু নাই, অন্ধ? লক্ষ্মী বিশু জ্যাঠা, তোমার কাছে এইটুকু সময়ের জন্য আসি, তুমিও সবার মতো ওই বিয়ে নিয়ে শুরু করো না তো। সেই পাহাড়ে গিয়ে বাবা নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই তো মালদা ছেড়ে এই চারডোবা গায়ে এসে রয়েছি কাকার আশ্রয়ে। এমন মেয়েকে কেউ পছন্দ করে ঘরে তোলে, তুমি বলো? We should know what is poetry all about. A clear affirmation is advisable. A poetry can be many-faced. Some prefer it to be didactic, others like it to be aesthetic. কবিতা এমনই একটি মাধ্যম যে মাধ্যমে কবি খুব অল্প কথায় তার প্রেম, ভালোবাসা, নানান অনুভূতি, এই পৃথিবীর সাথে তার বিভিন্ন ইন্টারঅ্যাকশনের সমস্ত নির্যাসটা লিখে যান, অনেকটা আত্মমগ্ন হয়ে আত্মগতভাবে। বোঝাতে পারলাম?
এই বাজারে দুটো মানুষের ভার। আমি এমনিতেই মরমে মরে থাকি। তার লিগাই তো তোর কাকা যেখান থেকে পারে বুড়া হাবড়া সব ধরে লয়ে আসে। আর তারাও মুখ ফিরিয়ে চলে যায়। এবারে এবারে আর যাবে না, রাজপুত্তুর এলো বলে। আমাদের কাকন দিদি এবারে পূর্ণিপুকুর ব্রত উদযাপন করছে না। পূর্ণিপুকুর ব্রত উদযাপন করলে রাজপুত্র না এসে যায়নি, ঠিক নিজে এসে দরজায় ঘা দেবে। দেখো দিকির। আল্লাহ দিদা, তোমার কি বিয়ের কথা ছাড়া আর অন্য কোনো কথা নেই নাকি? আমি এখানে আসি আমার বিশু জ্যাঠার মূর্তি গড়া দেখবো বলে, আর এখানেও শুনি। শোন আল্লাদি, তোর একটা কথা কই শোন। আচ্ছা ধর ওর বিয়া হইল না, তো কি হইব? জীবনখানা বৃথা হয়ে যাইব? না, হইব না। আমি ওরে মায়ের মূর্তি নির্মাণ করা শিখাইতেছি। দেখবি ও এমন মায়ের মূর্তি নির্মাণ করবো না, ওই মায়ের মূর্তি নির্মাণ করে ও বিশ্ব জয় করবো। বিশু জ্যাঠা, হ্যাঁ? তুমি যে কি বলো না। ঠিকই কইল, ঠিকই কইলে। এত ভালোবাসে যে মায়ের মূর্তি গড়ে। আমার কাকনের মধ্যেই তো প্রতিমা রয়েছে। আচ্ছা বিশু জ্যাঠা, তোমার সব মায়ের মুখগুলো একরকম হয় কেন? আচ্ছা বিশু জ্যাঠা, তোমার সব মায়ের মুখগুলো একরকম হয় কেন? আমি তো জীবন ভর একখান মুখী করতে চেয়েছি। মায়ের মুখী ভিন্ন ভিন্ন হয়। তাহলে আজ আমরা স্যার একটা বাংলা কবিতা শোনাবেন? এখন ওকে, ঠিক আছে, শোনাই। হৃদি ভেসে যায় অলোকানন্দা জলে, অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে গেল অলোকানন্দা জলে। করো আনন্দ আয়োজন করে পড়ো, লিপি চিত্রিত, লিপি আঁকা বাঁকা পাহাড়ের শানুতলে, যে একা ঘুরছে তাকে খুঁজে বার করো। কাল যে দেখতে আসছে সে দোজ বড়ে, দুটো ছেলে মেয়ে, একজন 12 ক্লাসে পড়ে আর একজন ক্লাস 10। এছাড়াও গরু, বাছুর, হাঁস, মুরগি, জমি জায়গা, মুনিশ, ছড়ানো সংসার গুছিয়ে রাখার জন্য একজন কাজের মানুষ দরকার। তাই কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলোকানন্দা জলে। আচ্ছা, আমি কাল থেকে বেশ কয়েকদিন থাকবো না, ফিরে এসে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের টেস্টে নিয়ে নেবো, কেমন? কোথায় যাচ্ছেন স্যার? প্রথম কথা স্যার নয়, সমুদ্রদা। পাহাড়ে যাব। বাবা গো, কেন তুমি পাহাড়ে গিয়ে আর ফিরে এলে না বাবা? তুমি যদি আজ থাকতে তাহলে তো আমার জীবনটা কিছুতে এরম হতে পারতো না। কত লোক তো পাহাড়ে যায়, কই কেউ তো তোমার মতো নিখোঁজ হয়ে যায় না বাবা। কাল যারা দেখতে আসবে, ছেলের ঘর যেমনই হোক না কেন, পাত্র দোষ ভরে হয় হোক, ঠিক বয়সে বিয়ে দিলে 3 ছেলের মা হয়ে যেত। আমারই খাবি, আমারই পড়বি, আর আমার বুকের উপর বসে দাঁড়িয়ে পড়বি। হ্যাঁ মামনি,